বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চুরি দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জামাত জোটের কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি, প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাই, ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আমার মনে হয় চুরি করা, দুর্নীতি করার চেয়ে রাস্তায় বাজেট আসে, সেই বাজেট খেয়ে ফেলা, ইট খেয়ে ফেলা, এর থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। এরপর জানাবো, রাজধানীতে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, র্যাবের জালে হোটেল কর্মী মিলন। রাজধানী বনশ্রীতে স্কুল পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে হত্যাকাণ্ডের ঘটনায় হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। আজ র্যাবের সদর দপ্তর থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব ৩ ও র্যাব ৬-এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বললেন খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। জানাবো, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে যেসব প্রশ্ন তুললেন বাংলাদেশি স্পিনার। সন্ত্রাসীদের গুলিতে ১২ই ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ই ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে এখনও আইনের আওতায় আনা যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের খেলোয়াড় লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ইরানে হামলা করা নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র, বিভক্ত ট্রাম্প প্রশাসন। ইরানে বিক্ষোভে ব্যাপক আকার ধারণ করেছে পশ্চিম এশিয়ার এই দেশটিতে। সহিংসতা ইতিমধ্যেই ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে। এদিকে চলমান গণবিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে তা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। নিষেধাজ্ঞা ও সাইবার ব্যবস্থার পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও আলোচনায় থাকলে এর পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলের এক অংশ। এ নিয়ে তাদের মধ্যে মতবিভেদ দেখা দিয়েছে। অনেকেই বলছে তারা এখনই সামরিক আগ্রাসন চালাবে, আবার আরেকটি পক্ষ জানিয়েছে না, এখন নয়, আরও সামনে তারা এই বিষয় নিয়ে আগ্রাসন চালাবে। তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নিয়ে ট্রাম্প প্রশাসন এখন দুই ভাগে বিভক্ত। ইতিমধ্যেই ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চুরি দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জামাতের জোটের কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি, প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইছি, ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আমার মনে হয় চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে, ইট খাওয়ার চেয়ে ভিক্ষা করাটা বেশি সম্মানের।
আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এমন কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাই বাংলাদেশটাকে পড়াশোনা করে আপনাদের ছেলেরা যথাযথভাবে যেন চাকরি পায়, আমরা চাই স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন হবে, দুইবারে বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই নিয়মটা আমরা চাই। সুতরাং এই নিয়মগুলো চালু করতে হলে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে এবং আমরা নতুন করে সবকিছু করার জন্য কাজ করছি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার ছাড়া আর আমাদের বিকল্প কোনো উপায় নেই, এজন্য আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে। রাজধানীতে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, র্যাবের জালে সন্নিগ্ধ হোটেল কর্মী মিলন। রাজধানীর বনশ্রীতে স্কুল পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ষড়যন্ত্র পেয়েছে প্রশাসনের পক্ষ থেকে আজ এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে যে গভীর ষড়যন্ত্র ছিল সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাজধানীর বুকে গলা কেটে হত্যার ঘটনা সবাইকে অনেক বেশি ব্যথিত করেছে। স্কুল পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় হোটেল কর্মী মিলনকে তাই গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। আজ র্যাবের দপ্তর থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব ৩ ও র্যাব ৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণী পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্কুল ছাত্রী লিলি হবিগঞ্জের লাখাই থানার বামন গ্রামে সজীব মিয়ার মেয়ে। তার বয়স আনুমানিক ১৬ বছর। মা বাবার সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত সে। এই ঘটনার সময় লিলির পরিবারের কেউ বাসায় ছিল না। তার বাবা মা এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন আর তার বড় বোন ঘটনার সময় জিমে ছিলেন বলে জানা গেছে। ওই দিন বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে তিনি খবর দেন তার বোনকে গলা কেটে কে বা কারা যেন বাসায় ঢুকে হত্যা করে চলে গেছে। ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেন খায়রুল কবির খোকন। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আজ নরসিংদী শহরের দাসপাড়া নার্সারি মাঠ এলাকায় চিনিশুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। খায়রুল কবির খোকন বলেন, যারা বলে ধানের শীষকে দেখেছেন, নৌকাকে দেখেছেন, লাঙলকে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। আমরা বলতে চাই, ৭১ দেখেছি আপনাদের ২ লাখ মা বোনের সর্বনাশ করেছেন এবং ৩১ লক্ষ শহীদ করেছেন। ওই রাজাকারদের জন্য, বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিকদের জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, দেশপ্রেমের পরীক্ষায় বেগম জিয়া তারেক রহমান ১০০তে ১০০ পেয়েছেন। তার জানাজায় ১,৪০,০০,০০০ বেশি লোক হয়েছে। তারেক রহমানের গণসংবর্ধনা আমরা দেখেছি ৫০ লাখের বেশি লোক হয়েছে। জিয়াউর রহমানের জানাজায় ৪০ লাখের বেশি মানুষ হয়েছিল। জনগণ এই ভালোবাসা আর টাকা দিয়ে কিনতে পারবে না। পৃথিবীর ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, যেটা পৃথিবীর ইতিহাসে এত বৃহৎ জানাজা আর অতীতে কখনোই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। ওসমান হাদির হত্যার বিচারের অগ্রগতি নিয়ে যেসব প্রশ্ন তুললেন বাংলাদেশি স্পিনার। সন্ত্রাসীদের গুলিতে ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে এখনও আইনের আওতায় আনা যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলে খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিপ্লব প্রশ্ন রাখেন, হাদি ভাই হত্যার
বিচার কি হলো? আমরা কি ঝিমিয়ে পড়লাম? বাংলাদেশের হয়ে ১০টি ২০ ওভারের ম্যাচ খেলা বিপ্লবের আক্ষেপ। দিন গিয়ে রাত পেরিয়ে মাস হয়ে গেল, বিচার তো এখনো হলো না। পোস্টে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কয়েকটি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন এই স্পিনার। প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। আজ রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি এই হত্যার নির্দেশদাতা। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল।